অপর্ণার সামনে আর্যকে আই লাভ ইউ বলে প্রপোজ করলো মীরা। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় সিংহরায় বাড়িতে চলে আসে মানসী এবং অর্ক। তখন রাজলক্ষ্মী চিন্তা করতে থাকে আর্য কেন আসলো না এখনো। তারপর আর্য চলে আসতেই মানসী জিজ্ঞাসা করতে থাকে যে আর্য কেন বলেছিল তখন যে অপর্ণার মতোই জীবন কেটেছিল তাদের এক সময়, তাহলে কি অতীত আছে সেই অতীতের সম্পর্কে আমি জানতে চাই। আমি তো এই বাড়ির বউ, তাহলে সেটা জানার অধিকার আমার আছে। কেন বলছো না তোমরা, কেন লুকিয়ে রাখছো, বলো বলো। এসব অতীতের কথাতে শরীর খারাপ হতে থাকে অর্কর। আস্তে আস্তে তার মাথা ঘুরে আসে। তখন মানসে গিয়ে সেটা সামলায় এবং মনে মনে বলে কিছু তো একটা আছেই, আমাকে জানতেই হবে সেটা। অন্যদিকে রাজলক্ষ্মী বলে কিছুই না, আর্য মিথ্যা বলেছিল সবটা। পরবর্তীতে আর্যর কাছে ক্ষমা চেয়ে বলে আমাকে এটা বলতে হলো, কারণ এটা করা ঠিক হলো না বলে কান্না করতে থাকে। অতীতের কথা ভেবে আর্যকে জড়িয়ে ধরে। তারপর অপর্ণার বাড়িতে অপর্ণা বলে অফিসের কাজ তাকে করতে হবে। এভিপি হওয়ার জন্য তার যোগ্য একটা কাজের দরকার। সেই জন্য সে সকাল সকাল অফিসে চলে আসে। কফি খেতে খেতে কাজ করতে থাকে। অপর্ণার সেই কাজ দেখে আর্য অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে অপর্ণা তুমি এত সকাল সকাল চলে এসেছো অফিসে, তোমার সাথে না আমার একটা জরুরি কথা ছিল। তখন অপর্ণা আর্যর কথা গুরুত্ব না দিয়ে সবাইকে নিজের নিজের কাজ বুঝিয়ে দেয় এবং আর্য বলে প্লিজ শোনো অপর্ণা। তখন অপর্ণা বলে হ্যাঁ শুনছি, বলুন কি বলার আছে স্যার। তখন আর্য বলে তুমি পার্টি দিয়েছো, এবার আমার পালা। আমিও পার্টি দিয়ে তোমাকে ডিনারে নিয়ে যেতে চাই। সন্ধ্যাবেলা আমরা একসঙ্গে বেরোবো ডিনারে। তখন এই কথা শুনে অপর্ণা রাজি হয় না, বরঞ্চ বলে আমার অনেক কাজ পড়ে আছে, আমার দ্বারা এটা সম্ভব হবে না, আমি যেতে পারবো না স্যার। তখন আর্য কষ্ট পেয়ে নিজের কেবিনে চলে গিয়ে সেই কথাটাই ভাবতে থাকে। অন্যদিকে মীরা আসতে চাইলে আর্যর কেবিনে আর্য বলে না এখন আসবে না, আমার এখন ইম্পর্টেন্ট কাজ আছে। তখন ডিনারে আসার নাম করে আর্য চলে আসে। তখন অপর্ণাও সেখানে আসবে সেই হিসেবে অপেক্ষা করতে থাকে। তখন সেখানে হুট করে মীরা চলে আসে এবং ফুলের তোড়া নিয়ে আর্যকে বলতে থাকে আই লাভ ইউ আর্য, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সঙ্গে সারা জীবনটা কাটাতে চাই, তুমি আমাকে ফিরিয়ে দেবে না তো আর্য। তখনই হঠাৎ করে অপর্ণা সব কথা শুনে মনে মনে খুব কষ্ট পেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো কেমন লাগলো কমেন্টসে জানি। এখনই সাবস্ক্রাইব করে নাও আমার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।